স্যার, এডুকেশন অ্যান্ড বিজনেস চ্যানেলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আবার আপনি আমাদের চ্যানেলে আসার জন্য। নমস্কার, আমি তন্ময়। গুপ্তা মার্বেলের তরফ থেকে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাই, কারণ আপনারা আমাদেরকে অনেক পরিমাণে সাহায্য করেছেন, দেখেছেন এবং অনেকেই আমাদের কাছে এসেছেন। আবার নতুন করে এই চ্যানেলে আপনাদের কাছে আমরা আসলাম। তো এবারে আমি নতুন নতুন অনেক কিছু জিনিস দেখাবো। তো পুনরায় একবার একটুখানি বলে দিই, আমাদের দোকানটি হচ্ছে যে গিরিশ পার্ক, জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে, যেটা রবীন্দ্র সরণি, একদম রবীন্দ্রনাথ ঠাকুরের যে জন্মবাড়ি জোড়াসাঁকো ঠাকুরবাড়ি তার একদম কাছেই, ঠিক আছে। নিয়ার মেট্রো স্টেশন হচ্ছে গিরিশ পার্ক, একদম বাই রোড। গিরিশ পার্ক থেকে ওয়ার্কিং ডিস্টেন্স 2 মিনিট থেকে 2.5 মিনিটের মধ্যে। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার সাথে আসবেন, তাহলে আমি যতটা পারবো চেষ্টা করবো আপনাকে বেটার থেকে বেটার জব দেওয়ার জন্য, এবং যতটা পারবো চেষ্টা করবো আমি নিজে দাঁড়িয়ে থেকে আপনাদের সলভ করবার জন্য। অনেকে আসেন ডাইরেক্টলি এসে খোঁজ করেন, হয়তো সেই সময় আমি রইলাম না, টাইমিংটা ম্যাচ আপ হয় না, পরে আমাকে বলেন দাদা পেলাম না, আপনার সাথে দেখা হলো না, হয়তো আপনি থাকলে একটু বেটার হতো। তা আমারও কোথাও কোথাও আফসোস থেকে যায়। সো আমি চাইবো যাতে এবার থেকে আপনারা আসলে আমাকে ফোন করে আসুন, খুব ভালো লাগবে। আসুন কিছু মূর্তি দেখাই। This video is only for educational purpose. Kindly make your own ground research before starting a business or purchasing. Education and business channel is not responsible for any kind of profit or loss. ওকে স্যার, আজকে আপনি আমার ভিউয়ার্সকে কি দিয়ে শুরু করছেন? প্রথমেই আসছে যে এখানে আমাদের যে লোকনাথ বাবা আছেন, এটা হচ্ছে জিওমেট্রিক ফরমেশনে কাজ করা, কম্পাস কাটিং যাকে বলা হয়, ঠিক আছে। এটা হচ্ছে ইন্ডিয়ান মার্বেলের উপর করা আছে। তো এই প্যাটার্নটাকে বলা হয় জিওমেট্রিক ফরমেশন, যাতে বাবার ফেশিয়াল অ্যাপিয়ারেন্সটা অনেকটা বেটার হয়। সেম জিনিসই আবার দেখুন পাশে আছে ভিয়েতনাম মার্বেলের উপর, এটা অলরেডি সোল্ড আউট, ঠিক আছে। তো এটা হচ্ছে যে পিওর মার্বেলে, এর গায়ের মধ্যে কোনো রকম কোনো কোটিং থাকে না, ইটস অরিজিনাল কালার, ঠিক আছে। এই ভিয়েতনামের ওপরই হচ্ছে যে আরও অনেক রকমের মূর্তি হয়, তার মধ্যে যেমন আছে এখানে রাধাকৃষ্ণ মূর্তি, ঠিক আছে। এটা গোল্ডেন ওয়ার্কের উপর করা আছে, জুয়েলের কাজ করা আছেন, ঠিক আছে। টোটাল মূর্তিটা এরকম আছে। স্টেপ বাই স্টেপ আরও একটা জিনিস দেখাই, রাধাকৃষ্ণের সাথে সাথে দেখাচ্ছি আপনাকে। দেখুন রাধাকৃষ্ণ ন্যাকেড ভার্সন, এটাকে সাধারণত আমরা ইস্কন স্টাইল বলা হয়। ইস্কন স্টাইল মানে এটা নয় যে সাদা হিসেবে, এটা একটা ব্ল্যাক হয়, একটা হোয়াইট হয়, আবার দুটো হোয়াইট হয়। বাই দ্য ওয়ে এটা হচ্ছে ভিয়েতনাম মার্বেলের উপর করা আছে, রাইট। এর সাথে সাথে পাশে দেখুন নিচে রাখা আছে একটি গণেশ মূর্তি, একটু ডিফারেন্ট, মানে পাগড়িওয়ালা গণেশ আমরা সবসময় দেখি বোম্বেটের স্টাইলের উপর। এটার মধ্যে একটু সিলভার ওয়ার্কের কাজ করে লুকটাকে একটু অন্যরকমভাবে অথেন্টিক করা আছে। এইটাই হচ্ছে যে আমাদের বৈশিষ্ট্য, যে আমরা সবসময় চেঞ্জেসটা আনতে থাকি। এর সাথে সাথে দেখুন এখানে আপনি একটা ভালো জিনিস, ছোট্ট একটা মূর্তির ওপর থেকে দেখাই আপনাকে, রাধাকৃষ্ণ মূর্তি। দেখুন এটা পাগড়িওয়ালা স্টাইলের উপর করা আছে, কিন্তু বাট সিলভার ওয়ার্কের উপর কাজ করা আছে। এটা এখন রিসেন্টলি অনেক ট্রেন্ড চলছে এটা। এখানে যেগুলো মূর্তিগুলো দেখাচ্ছি আমি সবকটাই হচ্ছে আমাদের বিভিন্ন রকমের মূর্তি আছে। এর মধ্যে একটা ন্যাকেট কালী মূর্তি দেখুন, যেটা হচ্ছে যে মা সিদ্ধেশ্বরী প্যাটার্নের উপর করা আছে, এটা ভাই অর্ডারে আছে। মহাদেব এবং মায়ের মূর্তি দুটো একই পাথরের উপর তৈরি করা আছে। এটা সচরাচর আমরা অনেকে করতে চাই না ন্যাকেড মূর্তিতে, কাপড় পরা হলে সুবিধা হয়, কিন্তু আমরা সেরকমভাবে একটা মোরাল সাপোর্ট দিয়ে কাজ করেছি। ভাইভাবে ওপরে যে সাপোর্টগুলো আছে ওগুলো সব কেটে যাবে, কেটে গিয়ে মূর্তিটা অরিজিনাল লুক চলে যাবে, জাস্ট কাটিং র মেটেরিয়ালস। এখানে আরও বিভিন্ন রকম মূর্তি আছে, তো বিভিন্ন ধরনের সব মূর্তি, ছোট বড় সব কিছু ধরনের আপনি এখানে পাবেন। আসুন এরপরে আমি আপনাদেরকে আমাদের যেখানে র মেটেরিয়ালস ম্যাক্সিমাম মূর্তি আছে, যেমন কালী, হনুমানজি, শীতলা, মনসা, সেই দিকে আমি নিয়ে যাচ্ছি। এইটা হচ্ছে যে আমাদের পলিশিংয়ের জায়গা, যেখানে আমাদের ম্যাক্সিমাম মূর্তি পলিশ হচ্ছে। এরা সব পলিশার আছে যারা পলিশ করছেন। এখানে দুটো কালী মূর্তির কাজ চলছে, যেমন এটা হচ্ছে দক্ষিণা কালী, এটা পলিশ চলছে। এটা পিওর অরিজিনাল ব্ল্যাক মার্বেলের ওপর। এটা উইদাউট কালারেই হচ্ছে ব্ল্যাক কালার আসবে, কুচকুচে কালো নয়, বাট কালো আসবে, ঠিক আছে। এর উপর রং লাগাবার দরকার পড়বে না। এছাড়া এটা হচ্ছে যে আপনার সিদ্ধেশ্বরী প্যাটার্ন, এটাকে আমরা বলা হয় হচ্ছে যে দক্ষিণেরই একটা পার্ট। অনেক কিছু আপনাদেরকে আগে দেখিয়েছি, আমরাও এখন দেখাচ্ছি। রাধাকৃষ্ণ যুগল, সাই বাবা, ঠিক আছে। এখানে সাই বাবা রয়েছেন, ডক্টর বাবা হনুমানজি, এবং ডিফারেন্ট টাইপের ডিফারেন্ট সাইজের ওপর মা কালী মূর্তি। আর স্পেসিফিক্যালি দেখুন এই যে মা ভবতারিণীর আরেকটা স্টাইলে কাজ চলছে আমাদের, ঠিক আছে। এটা ফাইবার মডেল, এটা থেকে জিওমেট্রিক ফরমেশনে যেমন লোকনাথ বাবা তৈরি হয়েছে, ঠিক জিওমেট্রিক ফরমেশনে মা ভবতারিণী মূর্তি তৈরি হবে। এটা জাস্ট ফাইবার মডেল, এইটার অনুকরণে পাথরের তৈরি হবে। এগুলো সব বিভিন্ন রকম মায়ের বিভিন্ন ধরনের মূর্তি আছে। স্টকের শেষ নেই, স্টক প্রচুর আছে। সবটা হয়তো আপনাদেরকে চ্যানেলে আমার দেখানো সম্ভব হয় না, যতটুকু পারি চেষ্টা করি। আবারও বলছি, যখনই আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আসলে আমি আমার তরফ থেকে যতটা পারবো হেল্প করার চেষ্টা করবো। আসুন আমরা আপনার নেক্সট শোরুমে গিয়ে আরও কিছু জিনিস দেখাচ্ছি, এটা ভিয়েতনাম বেসের ওপর আছে।
এইবার কি দেখাচ্ছেন? আচ্ছা, এবার আমরা যেগুলো দেখাতে চলেছি সেগুলো হচ্ছে যে ভিয়েতনাম মার্বেলের ওপরে কিছু নেকেড মূর্তি এবং যা কিছু দেখাবো ভিয়েতনাম মার্বেল আর ইটালিয়ান মার্বেলের ওপর দেখাবো, তার সাথে কিছু কুষ্টি পাথরের কিছু স্টক দেখাবো। ওকে, ঠিক আছে। যেমন শুরুতেই আসি ভিয়েতনাম মার্বেলের ওপর রাধা কৃষ্ণ মূর্তি। ঠিক আছে, এটা রিসেন্টলি ডেলিভারি আছে, কমপ্লিট ফিনিশিং করা হয়েছে। এটা নেকেড মূর্তি, যেমন আপনাকে আগেও দেখাচ্ছিলাম ইস্কন টাইপের ওপর। যেমন এখানে দেখুন ভিয়েতনাম মূর্তি 10 ফুটের ওপর আছে। এর সাথে সাথে ভিয়েতনামের এখানে মা শেরাবালি রয়েছে। ঠিক আছে, এখান থেকে মা শেরাবালি রয়েছে। নতুন কনসেপ্টে যে আমি বলছিলাম যে সিলভার ওয়ার্কের বেসের ওপর কাজ করা কিছু মূর্তি, যেমন হচ্ছে রাম দরবার। এর অথেন্টিকিটিটা দেখুন, একটা শুধু ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করে দিচ্ছি, কালার দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাই ঠিকই বলেছেন। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিলে অটোমেটিক্যালি কালার মনে হচ্ছে ফুটে উঠছে। একদম। এখানে যত মূর্তি দেখছেন আমাদের যা কিছু আছে তার মধ্যে অধিকাংশ মূর্তি সব ভিয়েতনামের উপরই আছে। গণেশ মূর্তি, লক্ষ্মীনারায়ণ মূর্তি, রাধাকৃষ্ণ মূর্তি, নেকেড মূর্তি। ঠিক আছে, এখানে যেমন সরস্বতী মূর্তি দেখুন, এদিকে দেখুন সরস্বতী মূর্তি, হনুমানজি মূর্তি, ছোট গণেশ লক্ষ্মী মূর্তি। ঠিক আছে, কিছু মূর্তি রয়েছে যে মূর্তিগুলো সাধারণত সবাই ডিমান্ড করে থাকে। আর তার সাথে সাথে এটা হচ্ছে যে ইন্ডিয়ান মার্বেলের উপর আছে। ইন্ডিয়ান মার্বেলের উপর আছে। এগুলো ইন্ডিয়ান মার্বেল, এগুলো ইন্ডিয়ান মার্বেল, কিন্তু এত সুন্দর ফিনিশিং। মানে বললাম যে সিলেকশনটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। পাথরটা সবাই তো আর দেখুন, প্রতিটা মানুষ যদি এখন কমের পেছনে ছুটি, তো কমের পেছনে গেলে কোয়ালিটি পাবো কোথা থেকে? সস্তায় তো আর ভালো জিনিস পাওয়া যায় না। সেটাই, ভালো জিনিসের জন্য কিন্তু আপনাকে একটুখানি ভালো বেয়ার করতে হবে। হয়তো কথাটা অন্য কেউ ভাবে, অন্য সেন্সে নিতে পারে, কিন্তু আমি যে কথাটা বলার উদ্দেশ্য যে ছোট নেব কিন্তু ভালো নেব। আমার বক্তব্য এটাই, যে অনেকে আসে না বড় নিতে চাই, বড় চাই কিন্তু ভালো চাই, সম্ভব নয়। সেই নয়, প্রত্যেককে বলি একটু ছোট হোক বাট কোয়ালিটিকে মেনটেন করুন। এবং এখান থেকে আসছে হচ্ছে লক্ষ্মীনারায়ণ, তার পেছনে রাধাকৃষ্ণ মূর্তি। এগুলো কিন্তু সবকটাই ভিয়েতনামের মূর্তি। এগুলো সব ভিয়েতনাম, সব ভিয়েতনাম। এই উপরেগুলো সব ভিয়েতনামে যাচ্ছে। আমি রাধাকৃষ্ণ মূর্তি, রাম দরবার মূর্তি, লক্ষ্মী মূর্তি আছে, ওপরেও রাধাকৃষ্ণ মূর্তি আছে, গণেশ লক্ষ্মী আছে, লক্ষ্মী গণেশ, চার হাতের লক্ষ্মী আছে। আচ্ছা, লক্ষ্মী আর লক্ষ্মী প্রোনাউন্সিয়েশন একটু গন্ডগোল হয়ে যায় আমাদের অনেকেই। তার উপরে একদম চলে যাচ্ছে পঞ্চমুখী হনুমানজি আছে, শিব মূর্তি রয়েছে। এর মেন ব্যাখ্যা হচ্ছে যে ফিঙ্গারিংগুলো আপনি দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কাজ কীরকম লেভেলের হয়। ফিঙ্গারিংগুলো যখন আপনি দেখবেন ভালো করে, বিশেষত বাঁ দিকের হাতটা যেটাকে দোল হস্তে আছে নিচের দিকে, এর সাথে সাথে দেখুন এখানে যাবতীয় হনুমানজি মূর্তি, লক্ষ্মীনারায়ণ মূর্তি, নেকের মূর্তি, ওখানে দাঁড়ানো হনুমানজি মূর্তি। এটা হচ্ছে যে আমাদের মা দুর্গা মহিষাসুর মূর্তির ছোট ভার্সন থেকে যতটুকু ছোটোর মধ্যে কাজ করা যায় চেষ্টা করেছি। কারণ এনার তো অনেক ভ্যারিয়েশন কাজ হয়, ছোটোর মধ্যে অতটা আনা সম্ভব হয় না, তাও চেষ্টা করেছি যতটা করা যায়। এগুলো ভিয়েতনামের আছে, এখানে ভিয়েতনামের আছে। দেখুন এখানে ছাড়াও মানুষ কিন্তু আরও অনেক মূর্তি আছে যে মূর্তিগুলো আপনার হচ্ছে যে কাস্টমাইজ করে বানায়, যার যার যেমন ইচ্ছে সেরকমভাবে কাস্টমাইজ করে নিচ্ছে। তো কাস্টমাইজ করে কাজ আমরা মানে একদম পুরো এক্সপার্ট, আপনি যেমনভাবে চাইবেন তার সাথে সেরকমভাবে কাস্টমাইজ করা যায়। আমরা চেষ্টা করি যতটা ক্লোজ আসা যায়। আমি বলবো না 2 কপি, 100% নয়। 100% কেন নয়? 100% করলে তো ওটা হয়েই গেল। অ্যাকচুয়ালি কি কয়েক লক্ষ কারিগর আছে, তো সম্ভব নয় কাকে খুঁজে এনে কাজ করা। আমরা চেষ্টা করি নিয়ার অ্যাবাউট যতটা ক্লোজ করা যায়, বাকিটুকু আমিও মানুষ ভুল ত্রুটি হয়। আসলে একটা স্পেশাল জিনিস দেখাচ্ছি। এখানে যা আছে সব ভিয়েতনাম মার্বেলের উপরে রাধাকৃষ্ণ আছে। আমি দূর থেকে একটা মূর্তি দেখাবো, ওই মূর্তিটা যতটা জানি না কতটুকু ক্যামেরার মধ্যে আসা সম্ভব হবে। দেখুন ওখানে সখী আসতে রাধারানী ধরে আছেন একদম কর্নার, ইয়েস একদম। এর ফিঙ্গারিংগুলো আমি কাছে আনতে পারলে খুব ভালো করতে পারতাম, বাট আমি এখন আনতে পারছি না। অনেক মূর্তি সামনে আছে, আজকে একটুখানি স্টাফ সংখ্যাটাও কম যে সবাইকে নিয়ে আমি অ্যারেঞ্জ করতে পারছি না। যা আছে সব ভিয়েতনাম মূর্তি, ভিয়েতনামের স্টক প্রচুর রয়েছে। এর সাথে সাথে অনেকের মুখে আমি শুনি যে ভিয়েতনাম মার্বেলে নাকি স্পট এসে যায়, এই এসে যায়, সব এসে যায়। আমি প্রত্যেককে একটা জিনিস অবগত করিয়ে দিই, সেটা হচ্ছে স্পট কিন্তু সাদাতেই লাগে এবং স্পটটা সাদাতেই বোঝা যায়। কারণ সাদাটা ক্যারি করতে হয়, সবাই সেটা ক্যারি করতে পারে। যার জন্য কি হয়, অনেকে আমাকে বলে ভিয়েতনামে এসে দাদা প্রচুর দাগ লেগে যায়। বাড়িতে মার্বেল লাগালে মার্বেলের মধ্যে যদি হলুদ বা আপনি কোনো কিছু রং ফেলে দেন, দেখবেন রংটা কিন্তু অ্যাবজর্ব করে নিয়েছে। পাথরের বৈশিষ্ট্য হচ্ছে তার সাকশন পাওয়ার, সে অ্যাবজর্ব করে নেয়। তো অটোমেটিক্যালি সাদা নিলে সাদাটাকে আপনাকেই আঁচিয়ে রাখতে হবে। এটা হচ্ছে যে 21 ইঞ্চি সাইজের লোকনাথ বাবা ভিয়েতনাম মার্বেলের ওপর। এটা কি আছে স্যার? এটা রাধাকৃষ্ণ যুগল মূর্তি। এটা হচ্ছে যুগল ভার্সন, একটু ছড়িয়ে দেখিয়েও দিই। এটা হচ্ছে রাধাকৃষ্ণ যুগল ভার্সন, যার মধ্যে ময়ূর আছে, দুদিকেই দুটো ময়ূর করা আছে, ময়ূর করে কাজ করা আছে। এটা হচ্ছে যে কাস্টমারকে আমরা হোয়াইট রেখেছি, এবার কাস্টমার নিজের মতো করে উনি রং করাতে পারবেন, সেই জন্য এটাই করা হয়েছে।
যে অনেকে আছে না, আমি রং দিতে চাই না, শুধু চোখটা তিলকটা করবো আর কিচ্ছু করবো না, সেই জন্য এই মূর্তিগুলো রাখা আছে। কেউ গোল্ডেনে কাজ করছে, কেউ সিলভারে কাজ করছে, সেই জন্য আমরা এগুলো ব্ল্যাঙ্ক রেখেছি। এতক্ষণ তো আমি আমার পরিচয় দিয়ে গেলাম সব কিছু, কারণ একজন সোশ্যাল মিডিয়া ম্যাক্সিমাম মানুষ আমাকেই চেনে, বা কাস্টমার হিসেবে যারা আসেন আমার কাছে তারা প্রত্যেকে আমার চেনে। অ্যাকচুয়াল কর্ণধার হচ্ছে ইনি, রিতেশ গুপ্তা, ঠিক আছে। ইনি হচ্ছে টোটাল অ্যাকচুয়ালি পার্চেসিং সেকশনগুলো দেখাশোনা করেন, আর বাকিটা আমি আমার মতো করে দেখি। উনি আমার উপর সেই পরিমাণটা জায়গাটা ছেড়ে রেখেছে বলে কাজটা করা সম্ভব হচ্ছে। খুব ছোট্ট জায়গা থেকে শুরু করে আজকে আমরা প্রায় 14-15খানা স্টল বানিয়েছি আমাদের। তার সাথে সাথে এখন 2খানা আউটলেট ফ্যাক্টরি আমাদের তৈরি হয়েছে, সবটা দেখানো সম্ভব হয় না। তো ফ্যাক্টরিটা আমরা একদিন ভিজিট করবো নেক্সট একটা কোনো এপিসোডে, যেখানে আমরা নেক্সট যখন আমরা আসবো ক্যামেরা নতুনভাবে। নমস্কার, এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের মেইন রোডের উপর, আমাদের প্রথম যে দোকান বলা হয় রাস্তার উপরে মেইন রোডের উপর দোকান, এটা হচ্ছে মেইন দোকান। যদিও আমি এই দোকানটাতে খুব কম বসি, দোকানটা কম বসি বলতে সবই আমাদেরকে একটা রুম। এই মার্কেটে যতগুলো গুপ্তা মার্কেট সবকটা আমাদের। যে কোনো গুপ্তা মার্কেটে ঢুকে আপনি শুধু বলবেন আমি তন্ময়ের সাথে দেখা করবো, তাহলে ওরা আমার ওখানটা আমাকে নিয়ে চলে আসবে। কারণ আমি সবার সাথে তো আর ইয়ে করা যায় না, সব দোকানে বসাও যায় না। তো ফ্রন্ট শপে আমাদের বড় দাদা বসে থাকে, ঠিক আছে, বয়স্ক ভদ্রলোক আছেন, উনি থাকবেন। তো এসে ওনাকে বলবেন যে আমি তন্ময়ের সাথে দেখা করবো। বাট বলতে হবে, না বললে কিন্তু কেউ আমার কাছে নিয়ে আসবে না, কারণ সবার সাথে ভিজিট করা সম্ভব হয় না। তো এখানে আমাদের সবচেয়ে পুরনো দোকান এটা, এখানেই সব ছোটো ছোটো মূর্তি আছে। এরপর আস্তে 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 সব আমরা ইয়ে করেছি, সেগুলো সবই দেখালাম। আর একটা মুদ্রা কথা আমি যেটা বলি, সেটা আমি বললাম যে আপনাদেরকে পরে আমি দেখাবো, যেটা আমাদের ফ্যাক্টরি তৈরি হচ্ছে, সেটা হচ্ছে যেটা আমরা অ্যাকচুয়ালি এক্সপার্ট, যেটাকে বলা হয় কালচার। আপনি কোনো পূর্বপুরুষের স্ট্যাচু বা গুরুদেবের স্ট্যাচু যেগুলো তৈরি করা হয় সেগুলোর কথা যারা আমরা করে থাকছি। যেমন রামকৃষ্ণ মিশন, ভারত সেবা সঙ্গের কাজ করছি, ভারত সেবা সঙ্গের পূর্ণবঙ্গের মডেল যত স্ট্যাচু তৈরি আছে সেগুলো সবকটাই আমার করা। তো এইরকম জিনিসগুলো যত কিছু, বা মানুষের কোনো স্ট্যাচু তৈরি করা হচ্ছে সব কিছু। রিসেন্টলি যেটা আমরা করলাম সেটা হচ্ছে জোকার সামনে ঠাকুরপুর ক্যান্সার হসপিটালের অপোজিট সাইডেই বসেছে হচ্ছে যে 6 ফুট হাইটের লোকনাথ বাবা। এটা পশ্চিমবঙ্গের মধ্যে বা তথা কলকাতার মধ্যে আমার মনে হয়, যতটুকু আমার নলেজে আছে, সবচেয়ে বড় লোকনাথ বাবা। যাক, সবাইকে জানাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। গুপ্তা মার্কেটের এই ব্লগটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এডুকেশন অ্যান্ড বিজনেস চ্যানেলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের তরফ থেকে। আবারও বলছি, পুনরায় শেষ করবার আগে ব্লগে দেওয়া নাম্বারে ফোন করে অবশ্যই আসবেন। চেষ্টা করব যতটা ভালো জিনিস দেওয়া যায়। ভালো থাকবেন।